আসসালামু আলাইকুম, শুভ সকাল। তো এখন বাজে সকাল 6টা। তো সেই সকাল 6টার সময় তো আমাদের সচরাচর ওঠা হয় না, আর উঠলেও বাইরে আসা যায় না বা মেন গেটে তালা থাকে ওই জন্য। তো আজকে একটা কাজের জন্য বের হয়েছি, মানে বিআরটিসি কাউন্টারে যাবে এই জন্য। তো যাই হোক, আমি যে বাইরে আসলাম, বাইরে এসে কী কী দেখতে পারলাম সেটাই আর কি বলার চেষ্টা করবো। শহরের মধ্যে একটু সাইডে যাওয়া মনে হয় বেশি ভালো হবে, কারণ প্রচুর নয়েজ। তো এবার একটু ফাঁকা মাঠের মধ্যে আসলাম বা একটু নয়েজ মুক্ত এলাকাতে আসলাম। তো এখানে হচ্ছে সাইডে হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, আর এখানে হচ্ছে একটা কি যেন পাঠশালা হাই স্কুল। আর আমি বাইরে আসে সকালে আজকে যে ঘুম থেকে উঠলাম দ্রুত, তো উঠে বাইরে কী কী দেখলাম। শুরুতে যেটা চোখে পড়লো যে ফুটপাতে মানুষ কিভাবে ঘুমায় আছে এইটা দেখলাম। আর 2 নম্বর হচ্ছে কেউ মেদভুঁড়ি বা শরীরকে ফিটনেস রাখার জন্য এক্সারসাইজ করতেছে। আর 3 নম্বর হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন স্কুলে, যেখানে কুমিল্লা জেলা স্কুল, কেডি স্কুল, তারপর ইবনে তাইমা, তো এগুলোতে আমি দেখতেছি। যখন আসলাম এখানে বসে এখানে শহীদ মিনার আছে দেখেন। তো ওখানে দেখি যে এত সকালে, মানে সকাল 6টার সময়, যে সময় সূর্য মামার জাগার আরও উঠবো আমি জেগে, যে এক কবি বলেছিল, ঠিক ওই সময় তারা এসে মানে স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে। মানে যেহেতু শহরের স্কুল, বিশেষ করে জেলা স্কুলগুলো, এগুলো তো শিফট অনুযায়ী হয়। তো বাংলাদেশে হচ্ছে কুমিল্লাতে এখন ইবনে তাইমা, এগুলো সেরা জেলা স্কুল, কেডি স্কুল এগুলো। তো এত সকালে যে একটা স্টুডেন্ট উঠে যে প্রত্যেক দিন ইয়ে করে, আমরা তো প্রত্যেক দিন উঠি না, বা উঠলেও রুম থেকে বের হয় না, কারণ রুম থেকে ওরকম বের হওয়ার কোনো অপশান নেই, মেন গেটে তালা থাকে। তো এইটা তো এই মেসে এই সিস্টেম। তো একটা স্টুডেন্টকে জীবন সফলতা অর্জন করতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়। কিন্তু সবচেয়ে বড় যে ক্রেডিটটা পাওয়ার যোগ্য, সেটা আমি মনে করি যে তার মা। কারণ তার মা তো দেখবে যে সে যদি 6টায় আসে, তাহলে তার মারা হয়তো আরও 1 ঘন্টা আগে উঠবে, কারণ নাস্তা বা সকালের খাবারের একটা বিষয় আছে। বা তার হচ্ছে বাবা, যেখানে বিশেষ করে শহরের তো ব্যস্ততম শহরে তো কেউ তো আর বসে নেই, সবাই কেউ ব্যবসা করে, কেউ বা চাকরি করে বা এরকমটা। তো সেক্ষেত্রে তাদের মা বাবারাও কিন্তু আরও সকালে উঠতে ঘুম থেকে, এবং অনেক যেগুলো মেয়ে স্টুডেন্ট, তাদের বাবারা হচ্ছে স্কুলে শিফট করে, মানে লিভ দিচ্ছে, ঠিক এরকমটা। তো এখানে একটা স্টুডেন্টের তার তার নিজের যেরকমটা ইচ্ছা, প্রচেষ্টা, ঠিক তেমনি অপরদিকে তার বাবা মারও প্রচুর ইচ্ছা, এবং হচ্ছে তাদেরকেও অনেক ত্যাগ স্বীকার করতে হয়। এরপরে তো একটা স্টুডেন্ট সুন্দরভাবে তারা স্কুল প্রতিষ্ঠানে আসে। কারণ ফুটপাতে আমি অনেক দেখি যাদের বাবা মা কেউ নেই, কিন্তু রাস্তার মধ্যে তারা একটা মানে থাকার মতো জায়গা নেই, খাওয়ার মতো পোশাক আশাক, মানে সব কিছু। আর শিক্ষা চিকিৎসা এসব তো বাদ দিলাম, এসব তো বিলাসিতা তাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যে আপনারা যারা বাবা মার থেকে বিশেষ কিছু পাইতে যাচ্ছেন, ওইটা কিছু পাওয়া প্রয়োজন নাই। আপনাকে যে এই অন্ন, বস্ত্র, শিক্ষা চিকিৎসা এতটুকু দিচ্ছে, এটাতেই সন্তুষ্ট থাকেন। আর এটাতে আপনি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেন, যাতে আপনি আপনার এই সামান্য ক্রেডিট থেকে আপনি লাইফে ভালো কিছু করে আপনার বাবা মাকে, আপনি যেরকমটা আপনার বাবা মার থেকে প্রত্যাশা চান, ঠিক সেরকমটা আপনি যেন আপনার বাবা মাকে আপনার বেনিফিটটা দিতে পারেন বা তাকে সাপোর্টটা করতে পারেন। তো এটাই আমি চাই। তো এটাই আমার চোখে পড়লো। আর সর্বশেষ আমি যদি শহরের স্টুডেন্ট এবং গ্রামের স্টুডেন্টের সাথে একটা কম্পেয়ার করি, যেহেতু আমি গ্রামের স্টুডেন্ট, তাহলে আমাদের ফলাফল কী দাঁড়াবে? কারণ আমাদের গ্রামের স্টুডেন্ট কিন্তু বিশেষ করে সবাই সারা রাত ফোন, ক্লাস 6 থেকে ফোন সবার হাতে। তো ফোন সারা রাত চালার পর, গার্লফ্রেন্ডের সাথে কথা বলার পর বা ফ্রি ফায়ার খেলার পর আমরা ঘুমাই হচ্ছে 1টা-2টার সময়। সবাই না, যেগুলো সচেতন স্টুডেন্ট তারা ঠিকই পড়াশোনা করে, এবং তারা সকালবেলা ঘুম থেকে উঠে 9:30 বা 10টার সময় কোনো মতে, মানে সকালবেলা যে একটা জাতীয় সঙ্গীত অ্যাসেম্বলি থাকে ওইটাও করে না। এরকমটা আমি নিজে অ্যাসেম্বলি করি না, বিশেষ করে স্কুল লাইফে করিনি। তো এখন বুঝতেছি আসলে আফসোস হচ্ছে, ওগুলো মিস করতেছে অনেক। এখন একটা শহরের স্টুডেন্ট এবং শহরের ফ্যামিলিদের এত যে সচেতন, এবং প্রত্যেক দিনের যে শিডিউল মেনটেন করে যে এভাবে পড়াশোনা করতেছে, ত্যাগ স্বীকার করতেছে, কষ্ট করতেছে, তাহলে বড় বড় যখন কম্পিটিশন পরীক্ষাগুলো, ভার্সিটি বলেন বা কোনো চাকরি পরীক্ষা বলেন বা বিসিএস বলেন বা বিশ্ববিদ্যালয় বলেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে হোক বুয়েট, রেট সেট, তো যা যেটা স্বপ্ন আছে, তারা যে এত প্রত্যেকদিন শিডিউল মেনটেন করে যে পরিশ্রম করতেছে, তাহলে কি আমরা গ্রামের স্টুডেন্ট কি এখানে চান্স পাবো, না তারা টিকবে এখানে? আসলে কারা এখানে টিকবে, কম্পিটিশন করে কারা এখানে টিকবে? তারা কি, তাদের কি পরিশ্রমে কি একটুও মূল্য থাকবে না? তো এটি আর কি বলার চেষ্টা করলাম, যে আমাদের সফলতার জন্য যেমন কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের কোনো বিকল্প নাই, ঠিক তেমনি শিডিউল মেনটেন এটাও অনেক বড় গুরুত্বপূর্ণ একটা সফলতার জন্য। শিডিউল মেনটেন, যে আপনার সারাদিনে 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টায় পড়েন, কিন্তু প্রত্যেক দিন
একদিন পরে যে 15 দিন 1 মাস নাই এরকমটা না, যে প্রত্যেক দিন যদি 1 ঘন্টা যদি সময় থাকে 1 ঘন্টা, 2 ঘন্টা যদি সময় থাকে তাহলে 2 ঘন্টা, ঠিক এরকমটা শিডিউল মেনটেন করলে সফলতার পথটা আরও সুগম হয়। এবং একটা যে ক্যারি করে যে একটা স্বপ্নের পিছিয়ে দৌড়াতে বা হচ্ছে পরিশ্রম করতে, এটাও ভালো লাগবে। এছাড়া দেখবেন যে একদম পড়াশোনা করে আর 15 দিন খুললেন না বই, তখন দেখবেন যে পড়াশোনার প্রতি তেমন অনীহা চলে আসবে, এরকমটা অবহেলা আসবে। তো এটাই ছিল আমার সংক্ষিপ্ত ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।